সিলেটের ডিসি জনাব সারওয়ার আলম হযরত শাহজালালের মাজারে প্রত্যেক বছরে 100 কোটি টাকা দ্রব্যমূল্য থেকে শুরু করে টাকা থেকে শুরু করে বিভিন্ন যে পণ্য আসে তিনি শুধু এটার হিসাব রাখতে চেয়েছেন, আর কিচ্ছু না। মাজারের টাকা মাজার যেভাবে চায় খরচ করবে, কিন্তু হিসাবের আওতায় আনতে হবে। এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নাই। ডিসি সারওয়ার আলমের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলায় গ্রেফতার সার্জিস আলম। শেখ হাসিনার আমলে সত্য বললে গুম গ্রেফতার হতো, এবারও কি তারেক সরকার একই পথে হাঁটবে? দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বুকের তাজা রক্ত দিয়ে যে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে দেশছাড়া করা হয়েছিল, মাত্র 2 বছরের মাথায় কি সেই একই ফ্যাসিবাদের পদধ্বনি আবারও শুনতে পাচ্ছে বাংলাদেশ? শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কেউ সরকারের লুটপাট আর দুর্নীতির বিরুদ্ধে সত্য কথা বললেই তাকে রাতের অন্ধকারে গুম করা হতো, রিমান্ডের নামে আয়নাঘরে ঢুকিয়ে চালানো হতো অমানসিক নির্যাতন, নতুবা মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলের ঘানি টানানো হতো। কিন্তু আজ নতুন এই বাংলাদেশে বর্তমান তারেক রহমানের সরকারের আমলেও কি সেই একই ভয়ঙ্কর ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? কারণ সাম্প্রতিক সময়ে চরম সাহসিকতার সাথে সরকারের মেগা লুটপাট আর দলীয়করণের আসল চেহারা জাতির সামনে উন্মোচন করে দিয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম রূপকার সার্জিস আলম। সিলেটের সৎ ও নির্ভীক ডিসি সারওয়ার আলমের পক্ষ নিয়ে এবং মাজারের 90 কোটি টাকার লুটপাটের বিরুদ্ধে মুখ খোলায় এখন সারা দেশে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কি শেখ হাসিনার মতো এবার সরকারও সত্য বলার অপরাধে সার্জিস আলমকে গ্রেফতার করতে যাচ্ছে? সরকারের শীর্ষ মহলে কি সার্জিসকে চিরতরে থামিয়ে দেওয়ার কোনো গোপন ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে? আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা উন্মোচন করতে যাচ্ছি ক্ষমতার পট পরিবর্তনের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর লুটপাটের কাহিনী, যা ফাঁস করে দিয়ে আজ চরম রোষানলে পড়েছেন সার্জিস আলম। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার চোখ খুলে দেবে। ঘটনার সূত্রপাত সিলেটের পণ্যভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের একটি বিশাল দুর্নীতিকে কেন্দ্র করে। আমরা সবাই জানি এই মাজারে প্রতি বছর ধর্মপ্রাণ মানুষের দান হিসেবে দ্রব্যমূল্য ও নগদ অর্থ মিলিয়ে প্রায় 100 কোটি টাকার বিশাল তহবিল জমা হয়। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় হলো এই 100 কোটির মধ্যে মাজারের প্রকৃত উন্নয়নে খরচ হয় মাত্র 10 কোটি টাকা, আর বাকি 90 কোটি টাকাই বছরের পর বছর ধরে স্থানীয় সিন্ডিকেট ও লুটেরা রাজনৈতিক নেতাদের পকেটে চলে যায়। কিন্তু এই লুটপাটের রাজত্বে হঠাৎ করেই আঘাত হানেন সিলেটের সদ্য নিয়োগপ্রাপ্ত ডিসি, অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক কর্মকর্তা জনাব সারওয়ার আলম। তিনি শুধু চেয়েছিলেন এই 100 কোটি টাকার একটি স্বচ্ছ হিসাব জনগণের সামনে তুলে ধরতে। তিনি চেয়েছিলেন মাজারের টাকা যাতে লুটেরাদের পকেটে না গিয়ে সঠিক খাতে ব্যয় হয়, তাকে একটি জবাবদিহিতার আওতায় আনতে। কিন্তু এই একটি সৎ উদ্যোগী কাল হলো ডিসি সারওয়ার আলমের জন্য। ওই 90 কোটি টাকার ভাগিদার লুটেরাদের পেটে লাথি পড়তেই তারা সরকারের উচ্চ পর্যায়ে কলকাঠি নাড়তে শুরু করে। আর আশ্চর্যের বিষয় হলো, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে ওই লুটেরা সিন্ডিকেটকে খুশি করতে মাত্র 24 ঘন্টার নোটিশে ডিসি সারওয়ার আলমকে স্ট্যান্ড রিলিজ করে সেখান থেকে সরিয়ে দেয় প্রশাসন। এই চরম অন্যায় এবং প্রশাসনিক দলীয়করণের বিরুদ্ধেই এবার পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছেন সার্জিস আলম। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেছেন, আমরা কি এমন একটা দেশের জন্য রক্ত দিয়েছিলাম যেখানে একজন সৎ ডিসি দুর্নীতি আটকাতে গেলে তাকে পুরস্কৃত করার বদলে অপমান করে সরিয়ে দেওয়া হবে? সার্জিস আলম শুধু মাজারের দুর্নীতি নিয়েই চুপ থাকেনি, তিনি বর্তমান সরকারের রঞ্চে রঞ্চে ঢুকে পড়া দলীয়করণের নগ্ন চিত্রও দেশবাসীর সামনে তুলে ধরেছেন। তিনি ফাঁস করে দিয়েছেন কিভাবে উপজেলাগুলোতে ইউএনওদের মাধ্যমে আসা ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডগুলো সাধারণ গরিব মানুষদের না দিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের লিস্ট অনুযায়ী শুধু দলীয় নেতাকর্মীদের মাঝে ভাগাভাগি করা হচ্ছে। যে দেশের বিপুল সংখ্যক মানুষ অন্য মতাদর্শের বা সাধারণ জনগণ, তাদের কি সরকারি সুবিধা পাওয়ার কোনো অধিকার নেই? তিনি আরও প্রশ্ন তুলেছেন, কেন আজ স্কুল কলেজের ম্যানেজিং কমিটিতে যোগ্য শিক্ষকদের বাদ দিয়ে এলাকার চিহ্নিত চাঁদাবাজদের বসানো হচ্ছে?
কেন দুদক বা মানবাধিকার কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে দলীয়করণের চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় আরেকটি বড় ধাক্কা লেগেছে দেশের চিকিৎসা খাতে। আদ্দিন হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ কম খরচে চিকিৎসা পায়, সেখানে সামান্য কোনো ভুলের অজুহাতে পুরো প্রতিষ্ঠানটিকেই বন্ধ করে দেওয়ার নোংরা রাজনীতি চলছে। একটি হাসপাতাল বন্ধ করে দেওয়া মানে সেখানে আউটডোরে প্রতিদিন চিকিৎসা নেওয়া 2000 মানুষের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া, সেখানে থাকা 500 ইন্টার্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া। অথচ সরকার কোনো রকম দীর্ঘমেয়াদী প্রভাব চিন্তা না করে স্রেফ একটি রাজনৈতিক দলকে দুর্বল করার প্রজেক্ট হিসেবে এই প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে। অন্যদিকে আমরা দেখছি প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে কিভাবে অপব্যবহার করা হচ্ছে। নির্বাচন দেওয়ার নামে যে প্রশাসকদের বসানো হয়েছে, তারা নিরপেক্ষভাবে কাজ না করে নিজেরা মেয়র পদে দাঁড়ানোর জন্য সরকারি প্রভাব খাটিয়ে পোস্টারিং করছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ডিসি নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের বিরুদ্ধে দুদকে দুর্নীতির মামলা চলছে তারা অলরেডি দণ্ডপ্রাপ্ত। তাদেরকেই শুধু দলীয় আনুগত্য দেখে বড় বড় পদে বসানো হচ্ছে। তাহলে আর এই নতুন স্বাধীন বাংলাদেশের নৈতিক ভিত্তি কোথায় রইল? সার্জিস আলমের এই চরম সত্য ও সাহসী কথাগুলো লুটেরা মহলের ভিত রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। কারণ তিনি সেই কথাগুলোই বলেছেন যা আজ দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনের কথা। কিন্তু ইতিহাস বলে সত্য সব সময়ই শোষক শ্রেণীর জন্য তিতা হয়। শেখ হাসিনার আমলে এই সত্য বলার জন্যই বহু মানুষকে জীবন দিতে হয়েছে, গুম হতে হয়েছে। আর আজ যখন সার্জিস আলম প্রশাসনের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তখন রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে যে সার্জিসকে যে কোনো উপায়ে স্তব্ধ করে দেওয়ার পায়তারা চলছে। নেটিজেনরা আশঙ্কা করছেন তাকে হয়তো মিথ্যা কোনো গ্যাড়াকলে ফেলে গ্রেফতার করা হতে পারে বা তার কণ্ঠ রোধ করা হতে পারে। যদি সত্যিই এমন কিছু ঘটে, যদি সার্জিস আলমের মতো একজন দেশপ্রেমিক তরুণকে সত্য বলার অপরাধে গ্রেফতার বা হয়রানির শিকার হতে হয়, তবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা আর বর্তমান সরকারের মধ্যে পার্থক্যটা কোথায় রইল? কিন্তু এর বদলে যদি ফ্যাসিবাদী কায়দার তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়, তবে দেশের কোটি কোটি ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। দর্শক, ডিসি সারোয়ার আলমের সততা এবং সার্জিস আলমের এই সাহসী অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? সত্য বলার জন্য সার্জিস আলমকে যদি গ্রেফতার করার কোনো চেষ্টা করা হয়, তবে কি দেশের মানুষ তা মেনে নেবে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, কড়া এবং দেশপ্রেমমূলক মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দেশের এমন সব সাহসী এবং এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশের পক্ষে থাকুন। ধন্যবাদ সবাইকে।